মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো। ভালোবাসা ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। এসো সবাই, এসো মুসু, সাবধানে। কেঁদো না বাবা, কেঁদো না, দেখো আমরা কোথায় যাচ্ছি। ফাতিটা ধরো। আরে চলো এসো, তাড়াতাড়ি এসো, দেরি হয়ে যাচ্ছে। এসো আম্মা, এসো এসো। আর দেরি করো না, সব শোনো। এসো, পড়ে যাবে তো, দেখে নামো। আরে আর দেরি করো না, এসো। আসছি, পেছনের গাড়িতে এসো। দুলা ভাই চলে এখানে এসো, এসো এসো। দুলা ভাই কি করছো? আমি তো উঠিনি। আল্লাহ আল্লাহ, আরে এরা কি আমার কথা ভুলেই গেল? Humanity, alone in the dark, একদম না, মানুষ এখনো আমার জন্য প্রস্তুত না। waiting for a connection, and the mystery grown with hate, anger, আমি কি এখন এই বাড়িতে একাই আছি? ambition ওরা আমাকে রেখে গেল। is ready to get them connected. Time has come. You know who I am. I am Shazime. Tanz! Springen! Come on! Put your hands up in the air! Put your hands up in the air! Put your hands up in the air! Put your hands up, Shaziment! Come on! Hast du Spaß? Jeder ist hier! Move to dance, bring it up, get on the floor and shake it up. Clap your hands, turn around, you like to dance with Shaziment. Rise your hands, bring them up, take all your moves and mix it up. Shake your head, look around, you like to dance with Shaziment. অনেক ধন্যবাদ মা। ধন্যবাদ মামনি। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের কত সৌভাগ্য, আপনারা সবাই আজ এই বাড়িতে এসেছেন। তাসকিন পরিবার সাথে অন্যরা বন্যার পানি যেভাবে উজান থেকে ভাটিতে আসে। আপনাদের এখানে এসে কেমন লাগছে? ভালো তো? আপনি কেমন আছেন খালা? আপনার শরীর ভালো তো? সবাই এমন একসাথে থাকলে কতই না ভালো লাগে। কতদিন পর আবার সবার সাথে দেখা হলো। আচ্ছা, আমার নাতিটাকে কোথায় রেখে এসেছো? ওকে আনোনি কেন? ওকে আমি অনেক মিস করছি। ও তো ভেতরে ঘুমোচ্ছে। জেনেব, তুমি জানো না তোমাকে আজ কত বেশি সুন্দর লাগছে, যেন একটা পরী বসে আছে। যত যাই বলি না কেন, তোমার সৌন্দর্যের তুলনা শুধু তুমি। আরে সেলিন, তোমার কি খবর মামনি? খালা, আপনি কি পানি খাবেন? চাচা কেমন আছেন? চাচা
আচ্ছা আইফিন, তুমি কেমন আছো? ঘটনা কি বলো তো? তোমাকেও খুব সুন্দর লাগছে, মাশাআল্লাহ। এই মুকাদ্দেস, তুমি ঠিক আছো তো? কিভাবে যেন ফাতি, তোমার মমের কি হয়েছে? হয়নি তো? বুঝতে পারছি না কি হয়েছে। বলছিলাম তাহলে কেউ নেই। খুব ভালো লাগছে। তুমি ভালো আছি, তোমার সেলিম? কথা বলো, কেমন আছো? মমের কি হয়েছে? ভালো আছি। তুমি তো অনেক মজা করতে পারো। কিছুই হয়নি, আমার যা কি যে হয় ভালো লাগছে। ভালোর জন্যই হয়। নিশ্চিন্তে থাকো। মুস্তাফা, ওটা দাও। মুস্তাফা, এগুলো আসিম সাহেব দিয়েছেন তাই না? না না স্যার, আসিম সাহেব বললেন মুকাদ্দেস ম্যাডামকে শান্ত করতে পারে এমন ওষুধ এখনো তৈরি হয়নি। পশু ডাক্তারের কাছে গিয়েছিলাম। কি? ওষুধটা বন্য ঘোড়াকে খাওয়ানো হয় ফেমি স্যার। দুনিয়ায় এমন কোনো প্রাণী নেই যে ওষুধটা খাওয়ার পর শান্ত হয়ে যায়নি। জাদুর মতো কাজ করে ফেমি স্যার, বিশ্বাস করুন। এটা সত্যি কাজ করবে তো? কাজ করবে ম্যাডাম। তাহলে এর মধ্যে আরো একটা ওষুধ দিয়ে দিই। দিয়ে দাও। বলছিলাম যে আরো একটা ওষুধ মিশিয়ে দিতে পারেন। ঠিক আছে, দাও। ভালো করে মামুনি, পেশো পেশো। পেশো পেশো সেলিন, জোরে জোরে পেশো, জোরে। হ্যাঁ, পিষে একদম গুঁড়ো গুঁড়ো করো। আমাদের সুন্দর দিনগুলো তোমাকে নষ্ট করতে দেব না। গুনাই, চা হয়ে গেছে। এই নিন মুকাদ্দেস ম্যাডাম, চা এনেছি, ভালো লাগবে, একবার খেয়ে দেখুন। চলে যাও। কি করেছো? আচ্ছা, তাহলে কফি খেতে খেতেই কথাটা বলে ফেলি। আমরা এখানে এসেছি একটা মহৎ উদ্দেশ্য নিয়ে। আল্লাহর ইচ্ছায় আর রাসূলের দেখানো পথে সেলিন মামুনির সাথে ওরহান বাবার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। ওরা দুজন দুজনকে আগে থেকেই ভালোবাসে। আপনার অনুমতি দিলে আমরা দুজনের অনুমতি দিলাম। দেরি না করে তাড়াতাড়ি বিয়ের আয়োজন করুন। রাজি হয়ে যাও ফেহমি, দেরি করো না। শেফকেত সাহেব বলছিলেন যে ওরা একে অপরকে ভালোবাসে, পছন্দ করে। তাই আমাদেরও আল্লাহ যেন ওদের চির সুখে রাখেন, এমন কিছুই করা উচিত। খালা, এত কথার কি দরকার বলুন, সবাই তো রাজি। কিন্তু আমাদের এমন একটা সিদ্ধান্ত নেওয়ার আগে সেলিনের মতামতটাও সকলের জানা উচিত। হ্যাঁ সেলিন, আমাকে বলো তাহলে তুমি কি চাচ্ছ? আমি তো রাজি আছি। দাও ফেহমি, দাও, দেরি করো না, আমাকে দাও, সেলিনকে দাও, আমাকে দাও। তাহলে যেহেতু আমাদের মেয়ে এই প্রস্তাবে রাজি আছে, তাই আমিও আমার মত জানিয়ে দিচ্ছি। দিলাম অনুমতি। আমাকেও দাও। তোমরা এখনো কিসের জন্য অপেক্ষা করছো? উঠে বড়দের হাতে চুমু খাও। এসো সেলিন, ওরহান। রাধিকা, এখনকার যুগের ছেলে মেয়েদের লজ্জা শরম বলতে কিছুই নেই। আমাদের সময় কি এমন ছিল বলো? বাবা বিয়ের কথা জিজ্ঞেস করলে আমরা লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে থাকতাম। এসো আমার মামনি, আমার কলিজার টুকরা। কত সুন্দর তুমি, আমার সুদর্শন জামাই। বেঁচে থাকো বাবা। ভাবি, তোমার মনকে যা দিয়ে বশ করেছো আমারও তা লাগবে। আমাকেও একটু দিও। তোমাকেও দেব। কোরবানি দিয়ে দিলাম তোমাকে।
আচ্ছা শুনুন, আপনাদের অনেক ধন্যবাদ। আচ্ছা কেন এসেছেন? কার সুন্নাতে খতনা যে সবাই এখানে এসেছে? সবাই এত খুশি, কি সুন্দর দিন, মাশাআল্লাহ। আমার দেখে এত ভালো লাগছে। তুমি দেখেছো ফাতে, আমি কিন্তু ঠিক ছিলাম। কোন কথা বলছো? আমাদের মধ্যে কোনো মিথ্যে থাকবে না। সবার সম্মতিতে আমরা আইনগতভাবে বিয়ে করব। হ্যাঁ, এটা ঠিক, বিষয়টা সহজ ছিল না, কিন্তু দেখো এখন আর কোনো সমস্যা নেই। সমস্যা আছে জেনেব। ওই এরতান। প্লিজ ওর প্রসঙ্গ বাদ দাও, আমি ওর কথা শুনতে চাই না। বলতে চাই না জেনেব, কিন্তু তুমি দেখো আমি ওই লোকটাকে অনেক বেশি ঘৃণা করি, কিন্তু তুমি আজ বেঁচে আছো ওই লোকটার জন্যই। ও যে কিভাবে কি করলো আমি এখনো বুঝতে পারছি না। দেখো এরতান, আমাদের জন্য সত্যি অনেক বড় একটা সমস্যা। প্লিজ এসব নিয়ে আর একদম ভেবো না। তুমি হচ্ছ সেলিমের আসল বাবা, ঠিক আছে? সকাল হয়ে গেছে, সবাই উঠে পড়ো, আর ঘুমিয়ে থেকো না। অনেক কাজ পড়ে আছে, আর দেরি করো না। আর কত ঘুমোবে? তুমি এসব করছো? ভয় পেয়ে গেছে তো। তাড়াতাড়ি ওঠো। কি হচ্ছে এখানে? কোনো যুদ্ধের ডাক দেওয়া হচ্ছে? হ্যাঁ, উঠছিলে না কেন? এত বেলা পর্যন্ত কেন ঘুমিয়ে আছো? বাড়িতে যে বিয়ে তা কারো মনে নেই? কি হচ্ছে আম্মা? ওই ওরহান ঠিক আছে তো? আম্মা এসব কি করছো তুমি? সবাই উঠে পড়ো। আম্মা একটু থামো, আল্লাহর রাস্তায় চুপ করো। ঘুম থেকে ওঠো সবাই। আইফের খালা, তুমি একটু তাড়াতাড়ি করো না। কি হলো? জামাই হলাম আমি, আর তুমি এত কি করছো? হ্যাঁ আইফের খালা, দেখো আল্লাহর দোহাই লাগে তাড়াতাড়ি শেষ করো। একটু ভেবে দেখো, তুমি যদি একাই এত সময় নাও তাহলে আমরা কখন কি করব? এখান থেকে যাও তো, শান্তিতে কিছু করতে পারছি না। আমার কিডনি দুটো আরেকটু পর সত্যি ফেটে যাবে। আমি আর পারছি না। আরে আম্মা, তুমি তোমার নিজের মেয়ের কথাও ভাববে না? এই তোমরা দরজার সামনে থেকে যাবে না? তোমাদের ওখান থেকে সরাতে আমার কি গ্যাস বোম ছুটতে হবে? আইফের খালা, এগুলো কি ধরনের কথা? আপনার যতক্ষণ লাগে থাকুন ওখানে। এখান থেকে যাও, না হলে দেখো যে আমি তোমাদের কি করি। আমি মসজিদে গেলাম। আরে দাঁড়াও। চায়ের দোকানে গেলাম। কি? আইফের খালা, ছেলেরা তো বাইরে গেল, আমরা কোথায় যাব? তাড়াতাড়ি বের হও, আর পারছি না। বাড়ির পেছনের জঙ্গলে যাও। কি জঙ্গলে যাব? যদি চাও তাহলে ওখানে যেতে পারো। আমি আর কিছুতে আটকে রাখতে পারছি না। কি করলি? এলিপসো, চলো জঙ্গলে যাই। আমার সাথে চলো। তুমি যাবে না? চলো না যাই। আসছি, একটু দাঁড়াও। ওই কে? ওই বাড়িতে কে এসেছে দেখো? আমার সুন্দরী বৌমা, এসো আমার বুকে এসো। আম্মা, মোজা জোড়া কোথায় রেখেছো? আসছি বাবা, দাঁড়াও, একটু নিচে এসেছিলাম, অপেক্ষা করো। আইফের কি করলে? আমার নাকটা তুমি ফাটিয়েই দিয়েছো। ফাটেনি ইয়াদিগার, তুমি কি আমার ছাগলটা দেখেছো? ছাগল কোথায় পেলে? আরে ফাদিকের কথা বলছি। না, ওকে দেখিনি। ওরহান, মোজা পরিষ্কার করা শুকনো কাপড়গুলোর মধ্যে আছে, আমি এখনো ওগুলো গুছিয়ে রাখিনি। দাঁড়াও, আসছি। ফুপি, ফুপি, ভাবি এখনো রেডি হওনি? সেলিম, তুমি কি খবর তোমার? এই তো রেডি হতে বেশিক্ষণ লাগবে না, তুমি কোনো চিন্তা করো না। জেনেব, হ্যাঁ বলো। র্যাশ ক্রিম কোথায়? র্যাশ ক্রিম দিয়ে কি করবে? সেলিমের তো কোনো র্যাশ হয়নি। ওর জন্য না। তাহলে? ভাইয়া কিছু না, ব্যাগের মধ্যে আছে। ফুপি, সুই কোথায় রেখেছো? খুঁজে পাচ্ছি না তো। আম্মা, তুমি যে তাবিজ চেয়েছিলে ওটা নাকি ফুরিয়ে গেছে। এলিপসো, কি বলছো তুমি? তাবিজ দিয়ে কি করবে? ফুপি, সুই কোথায় রেখেছো? আম্মা, ফাদিক কোথায় গিয়েছিলে? আমি তো এখানেই ছিলাম। তুমি এতক্ষণ আমার সাজিবিদের সাথে ছিলাম। ও বিয়েতে যাওয়ার জন্য জেদ করছে, এখন কি করবে? কি সমস্যা কোথায়?
আমার তোমার কাছে সমস্যা মনে হচ্ছে না? ওর চুলের সাথে দাড়ি গোফো আছে, এভাবে এত লোকের মধ্যে কিভাবে যাবে? কি করা যায়? আগুন ধরিয়ে দাও, এটা দারুণ কাজ হবে। খুব ভালো একটা বুদ্ধি, কিন্তু এখন করা যাবে না। কি করা যায় তাহলে? আমার সাথে চলো, এসো। কি হয়েছে? এখানে কি করছো? তুমি নাকি পার্লারে যাবে না? তোমরা মনে হয় ভালো করে আমাকে কখনো দেখোনি। আমি দেখতে এমনিতেই সুন্দর, বুঝতে পেরেছো? নিজেকে নিয়ে আমি খুবই খুশি। আমাকে বিরক্ত করো না। আল্লাহ আল্লাহ, আমি আমাকে নিয়ে সন্তুষ্ট। আমরা সন্তুষ্ট না, আমরা তোমাকে আবার সমাজে ফিরিয়ে নেব। স্বেচ্ছায় না এলে তোমাকে বাধ্য করব। আমাদের কথা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। সবাই ধরো, ও যেন পালাতে না পারে। চেপে ধরো, এভাবে হবে না। শক্ত করে চেপে ধরো, এভাবে ছেড়ে দাও। আরে ধরো, ওঠাও। এমন করো না, একটু শান্ত হও। দেখো কি অবস্থা। মরে গেল না? আমি তোকে এটা আগেই বলেছিলাম। আরে, কপালের মাঝখানে যে তিলটা ছিল সেটা কোথায়? আগুন! মুখ এত জ্বলছে কেন? তোমরা এসব কি লাগিয়েছো? দেখেছো ফোন, সাথে ইন্টারনেট, তাও আবার ফ্রি। আমিও দেখি। অবশেষে তুই একটা কাজের কাজ করলি। আমাদের এটা আগে কেন মাথায় এলো না? কিভাবে যে বিষয়টা ভুলে গিয়েছিলাম। ঠিক আছে, সব তো মাথায় এখন এলো। চলো যাই। ওনাকে 5-5বার সাবান দিয়ে ঘষার পর অবশেষে চামড়া দেখা যাচ্ছে। তোমার জন্য কিভাবে আমাকে অপমানিত হতে হচ্ছে দেখতে পাচ্ছ? আমি 3 দিন আগে তোমাকে বলেছি যাও গোসলটা করে এসো। এভাবে মমির মতো শুয়েই থাকো, কবে যে মানুষ হবে। রেডি হয়েছো? হয়েছে, কিন্তু অস্থির লাগছে। বাদ দাও, দুলা ভাই মেয়েরা আসছে না কেন? দাঁড়াও দেখছি। এটা সেই কখন থেকে ঠিক করার চেষ্টা করছে, কিন্তু হচ্ছেই না। আপনি আগে চুলগুলো ড্রাই করুন, পরে দেখবো কোন স্টাইল করা যায়। ঠিক আছে ম্যাডাম, করে দিচ্ছি। অনেক ধন্যবাদ। আপনি এটা কি করছেন? শুনুন, আমি বলছি যে আপনি কি করবেন। দেখতেই তো পাচ্ছেন আমার বোনটা কত সুন্দর। ওর সৌন্দর্য যেন একদমই ঠিকঠাক ফুটে উঠে, বুঝেছেন? ওর সামনের চুলগুলো ছোট ছোট লেয়ার করে এভাবে কার্ল করে দিতে পারেন। যেভাবে ইচ্ছে সেভাবে সাজাতে পারবেন, কারণ ওর চুলগুলো খুবই ঘন। এরপর আপনি আরো যেসব ছোট ছোট কাজ আছে সেগুলো করে সুন্দর একটা শেপ দেবেন, একদম যেন ভুল না হয়, বুঝেছেন? সবকিছু শেষ করার পর আপনি চাইলে খোপা করতে পারেন, আবার ব্যাক কম্বিংও করতে পারেন। ওর ফেসের সাথে যেটা ভালো যাবে আপনি ওটাই করবেন। এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। আমরা তো রেডি হয়ে বসে আছি, তোমাদের হলে আমরা চলে আসতাম। বুঝতে পেরেছি, আমাদের তো এখনো চুলও ঠিক করা হয়নি। এখনো তোমরা চুল নিয়েই পড়ে আছো? 8 ঘন্টা হয়ে গেছে। ফাতি, এই পরিবর্তনের বিষয়টা কিন্তু এত সহজে ঘটে না। মানুষ এত বছর ধরে যে পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছে, আমরা একদিনে তা করার চেষ্টা করছি, তাও আবার কয়েক ঘন্টায়। আচ্ছা ঠিক আছে, আমরা বাড়িতে অপেক্ষা করছি, হলে জানিও। কি বললো দুলা ভাই? বসো ওরহান, বসো।
আগে আমি বিয়ে করব। ওয়েলকাম। কি সৌভাগ্য আপনারা এসেছেন। আগামী সপ্তাহে অপেক্ষা করব। আমি আর ফেহমি বিয়ে করব। আপনারা না এলে কিন্তু খুব কষ্ট পাবো। ওয়েলকাম। গুলসুম খালা শুনুন, আপনি মুকাদ্দেস ম্যাডামকে যা খাইয়েছেন ওটা চালিয়ে যান। ওনাকে সত্যিই খুব মিষ্টি লাগছে। স্বাগতম। ফেহমি, তোমার কাছে কি আরেকটু হার্বাল চা হবে? তুমি আমাকে আরেকটু চা দাও। আচ্ছা দিচ্ছি। না হায় আল্লাহ। ওয়েলকাম, আপনাদের অনেক ধন্যবাদ। তুমি অনেক ভালো। ও কি সুন্দর, মাশাআল্লাহ। ওয়েলকাম। মিতে, শোনো ফাদিক, আমরা কোনো একদিন হয়তো এমন অতিথিদের জায়গার বদলে বরকনের জায়গায় গিয়ে বসবো, তাই না? হতেও পারে, কে জানে। আসলে বলতে চাচ্ছিলাম যে আমরা দুজনেই আজ এখানে আছি, চাইলেই কিন্তু খুব ভালো একটা সিদ্ধান্ত নিতে পারি। চলো এই 3 জোড়া বিয়েকে 4 জোড়া করি। 3 থেকে 4 মানে তুমি আমি? চারপাশে এমন আলো ঝলমলে পরিবেশ, সবকিছু সাজানোই আছে। ভাবছিলাম এই সুযোগে যদি আমাদের বিয়েটাও সেরে ফেলি কেমন হয়। এখনই বিয়ে করব? মেতে, আমি তোমাকে এভাবে কেন বিয়ে করতে যাব? আরে না, এভাবে বলতে চাইনি। বলছিলাম সবকিছু এমন সাজানো গোছানো, পরিবেশটাও খুব সুন্দর। ভুল বুঝো না, এখনই তোমাকে বিয়ে করতে বলছি না। তোমাকে সিরিয়াসলি কিছু বলিনি। এভাবে বিয়ে হয় না মেতে সাহেব, কিছু মনে করো না। বিয়ের কোনো প্রস্তাব পেলাম না, আংটি পরলাম না, এমন বিয়ে তো আমি কিছুতেই করব না। আর আল্লাহ আল্লাহ, কত নিয়ম নীতির পর একটা বিয়ে হয় তুমি জানো? আমি এর সবই করতে চাই। এভাবে হঠাৎ করে আমি কখনো বিয়ে করব না। এছাড়াও তোমাকে যে আংটির কথা বললাম, ওটা অবশ্যই হীরের হতে হবে, কোনো সাধারণ পাথরের হতে পারবে না। ফাদিক, তুমি আমাকে পুরোপুরি ভুল বুঝেছো। আমি এসব করব না কখনো বলিনি। আমি তোমাকে বিয়ের প্রস্তাব দেব, আর একটা বড় হীরার আংটিও তোমার জন্য তাড়াতাড়ি কিনে ফেলবো। আসলে আমার এত সুন্দর একটা পরিবেশ দেখে কি যে হয়ে গেল, তাই ওভাবে বলে ফেলেছি। আবেগে বলেছো? আসলেই আগে বিয়ের প্রস্তাব দিয়ে দেখো, দেখো আমি তা মেনে নিই কিনা। তোমাকে বিয়ে করার বিষয়টা ভালো করে ভেবে দেখতে হবে। আচ্ছা, সাজিবেদকে কোথাও দেখেছো? না, দেখিনি আম্মা। আমি সাজিবেদকে পাহারা দিতে এসেছি, তুমি দেখ। চিৎকার করছো কেন? বিয়ে করতে না পেরে আগে তোমার গা জ্বলে যাচ্ছে, তাই না? বাড়িতে গিয়ে তোমার পা যদি না ভেঙেছি। সাজিবেদ, সাজিবেদ, সাজিবেদ। সাজিবেদ বিয়েতে আসবে না? দেখো, আজও আসবেই। আমি এটা আগেই জানতে পেরেছি। দেখছো না কত সেজে গুজে এসেছি। কেন সেজে এসেছো? কামিল আজ রাতে সাজিবেদকে সব বলে দেব। আমি ওকে বিয়ের প্রস্তাব দেব। এর চেয়ে ভালো সময় তো আর হতেই পারে না, তাই না? এটা করো না, এখন কি প্রস্তাব দেওয়ার সময়? কি বলছো তুমি? মানে কি, দেখে নিও তুমি। আমার পরিটা শুধু একবার এখানে আসুক। আচ্ছা, দেখবো। ওটা সাজিবেদ নাকি? শুভ সন্ধ্যা। কি খবর? হ্যাঁ, ভালো। কিছু মনে করবেন না, এখানে আমার মেয়ে বসবে। সাজিবেদ, এই তোমার কি হয়েছে? এটা কিভাবে সম্ভব হলো? হায় আল্লাহ, তোমাকে তো দেখতে একদম মেয়েদের মতো লাগছে। মাশাআল্লাহ। দাঁড়াও, ভালো করে দেখি দেখি। এই শোনো, গোফ কাটার পর তোমাকে একদম আমার মতোই লাগছে। তুমি নাপিতের কাছে গিয়েছিলে? আম্মা, তোমাকে তো চিনতেই পারছি না। ওকে বললাম যে তুমি ফাতি স্যারের সাথে সব কেন করেছো, তারপর ওকে চেপে ধরলাম, একটা বস্তায় ভরে বড় একটা কন্টেইনারে ঢুকিয়ে সোজা রাশিয়া পাঠালাম। কাকে?
হ্যাঁ, আর বলবেন না, খুব অসভ্য একটা লোক। শুনে ভালো লাগলো। যদি ফাতির তোমাকে প্রয়োজন না হতো, তোমাকে আমার দলে আসতে বলতাম। শুনে অনেক খুশি হলাম ভাই, আপনি এগিয়ে যান, আরো উন্নতি করুন। শুক্রিয়া, অনেক ধন্যবাদ। আরে হায়দার ভাই, কেমন আছেন ভাইজান? সবকিছু ঠিক আছে তো? এসো দিলবার, আমাদের সাথে বসো। ঠিক আছে দিলবার, আমরা এই টেবিলে বসেছি, তুমি আমাদের সাথে এসে বসো। দাঁড়াও, আসছি। আপনাদের আর বিরক্ত করছি না, আপনারা কথা বলুন। আইফের ওখানে বসেছে, আমি ওখানে গিয়ে বসি, ঠিক আছে? যেও না, কোথাও যাবে না। আইফেরকে তুমি আমাদের সাথে বসতে বলো। আর আইফেরটাকে? ভাইজান, আইফের আমার অনেক পুরনো বন্ধু। আসুন আপনাদের পরিচয় করিয়ে দেই। আইফের, এই আইফের, দেখো উনি আমাদের সবার প্রিয় হায়দার ভাই। ভাইজান, ও আইফের। হায়দার ভাইজান এই শহরে সবার থেকে সেরা। হায়দার ওরফে ড্রিলার হায়দার। আইফের ওরফে গন্ডার আইফের। পরিচিত হয়ে ভালো লাগলো। আমারও ভালো লাগলো। আইফের ম্যাডাম। হায়দার সাহেব। লোকটাকে চেনো নাকি ফাদিক? ভাইজান, আমি কোথায় বসবো? আইফের কাছে বসবো না আপনার কাছে বসবো? যেখানে ইচ্ছে হয় ওখানেই বসো। আচ্ছা ভাইজান, তাহলে আমি আইফের সাথেই বসলাম। হ্যাঁ, চলে এসো আইফের, এদিকে এসো। আইফের, আইফের, এখানে এসে বসো, আমার ক্ষুধা পেয়েছে। হায়দার, উপস্থিত ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ, আপনাদের সবাইকে সুস্বাগতম। ওরে আমার পাকা বুড়ি। ভালোবাসার নাকি কোনো বয়স সীমা নেই, মিথ্যে ভাবতাম। তবে এটাই সত্যি, আমি যা জানতাম না তার সবকিছুই আমাকে আমার মামাই শিখিয়েছেন। উনি আমার আদর্শ, সবকিছু। অন্ধকারে উনি আমার জন্য মশালের মতো, আমার নায়ক, যার চাদরের আড়ালে বজ্রপাত হলে আমি লুকিয়ে থাকি। সবাই যে লোকটাকে রেইস বলে ডাকে, ওনাকে আমি মামা ডাকি। আমি আমার এই নয়নের আলো মেরিয়াম মামির হাতে তুলে দিলাম, কেননা ওনারা একজন আরেকজনকে খুব ভালোবাসেন। মঞ্চে আসছেন তেজি শেফকেত আর জেদি মেরিয়াম। অবশ্য শুধু আমার মামা একা প্রেমে পড়েনি, আমার আরো একজন নায়ক আছে যে কিনা প্রেমে অন্ধ। সত্যি বলতে খুব অবাক হয়েছি, কখনো কল্পনা করিনি ও আমার জন্য এমন মিষ্টি একটা ভাবি নিয়ে আসবে। আসলে ও একটু রকচটা হলেও পৃথিবীর বুকে সবচেয়ে সেরা ভাইও আমার ভাইয়া। এখন আপনাদের মাঝে মঞ্চে আসছে ওরহান গুনায় আর দুনিয়ার সবচেয়ে মিষ্টি ভাবি সেলিন গুনায়।
আসছে টর্নেডো জেইনেব আর কোবরা ফাতি। মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো। ভালোবাসা ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। বরকনেরা যেহেতু চলে এসেছেন সেহেতু শুরু করতে পারি। ভালো এবং খারাপ সময়ে, অসুস্থতায় কিংবা স্বাস্থ্যে, সম্পদে অথবা দারিদ্র্যে ফাতি শেখের জিজাদেকে স্বামী হিসেবে আপনি কি কবুল করেন? কবুল। বলুন ফাতি সাহেব, ভালো এবং খারাপ সময়ে, অসুস্থতায় কিংবা কবুল। কোথায় স্বাক্ষর করবো? জেইনেব মামনি, বৌমা আমার, তাড়াতাড়ি করো, দেরি করো না। সেলিন ম্যাডাম, ওরহান গুনাইকে স্বামী হিসেবে আপনি কবুল করছেন? কবুল। কবুল। এই যে এবার আপনাদের পালা। কবুল। কবুল, অবশ্যই কবুল। সবশেষে এই বিয়ের কাজী হিসেবে আমাকে দেয়া দায়িত্বের ভিত্তিতে আপনাদেরকে স্বামী স্ত্রী হিসেবে ঘোষণা করলাম। Önüme baktım, hepsi sensin. Yazdım şiirlerin her hecesi, üzüldüm tüm filmler. Yıpranmamış hayatlar, büyük hüzünler bekler. Erişte bir hayır, bu işte hepsi sensin. Yıpranmamış hayatlar, büyük hüzünler bekler. Erişte bir hayır, bu işte hepsi sensin. Şimdi senden vaz mı geçmeli? Masal olup yola devam mı etmeli? Ben kalpten sorumlu, aşka sorumluydum. Anladım her şey sensin. Şimdi senden vaz mı geçmeli? Masal olup yola devam mı etmeli? Ben kalpten sorumlu, aşka sorumluydum. Anladım her şey sensin. Şimdi senden vaz mı geçmeli? Masal olup yola devam mı etmeli? Ben kalpten sorumlu, aşka sorumluydum. Anladım her şey sensin. Anladım her şey sensin. আরে বাবা
আসলে আনন্দের মুহূর্তটাকে আরো উপভোগ্য করে তুলি। হাতে সাবধানে কোথায় যাবো? কি যে ভালো লাগছে বোঝাতে পারবো না। Gidemedim torunlarda ben yorulla yorulla. Gidemedim torunlarda ben yorulla yorulla. Vermedi senin nenen iki gözü kör olla. Vermedi senin nenen iki gözü kör olla. Kadirga kadirga da bittim çimenleri. Kadirga kadirga da bittim çimenleri. Acan nasıl geçeyi da bensiz geçen günleri. Acan nasıl geçeyi da bensiz geçen günleri. Geliyor. Da çıka piya buranda. Ay kıranda da çıka piya buranda. Yatalım uyanalım horozlar bayranda. Yatalım uyanalım da horozlar bayranda. Gürgen'in tepesinde kuri kuri dudaklar. Gürgen'in tepesinde de kuri kuri dudaklar. Alıştı da durmayı da yarı yapan dudaklar. Alıştı da durmayı da yarı yapan dudaklar. Ay vurumi da ay adam kurutur mu? Ay vurumi da ay adam kurutur mu? Senin gibi güzeli hiç adam unutur mu? Senin gibi güzeli de hiç adam unutur mu? Susuz derede testi de dolmaz ışığın dolmaz. Susuz derede testi de dolmaz ışığın dolmaz. Eceksin ışıkları da yayla horonsuz olmaz. Eceksin ışıkları da yayla horonsuz olmaz. দেখছো? তোমাকে। বিয়ে তো করে ফেললাম, এখন কি করব? তুমি শুয়ে পড়ো। না না দাঁড়াও, বসো, একটু দাঁড়াও। তুমি বসো এখানে। তোমার জন্য আমার ছোট্ট একটা উপহার, এই যে দেখো। পরিয়ে দিচ্ছি তোমাকে। এই যে মুখটা একটু দেখা যাবে, কোনো সমস্যা নেই তো? এত দেখতে ইচ্ছে করে কেন? তুমি এটা কি বলছো? হ্যাঁ, আমি সারা জীবন তোমার এই মুখের দিকে তাকিয়ে থাকতে চাই।
তোমার চোখে পানি কেন? তোমার চোখ দুটোকে শান্ত হতে বলো। স্বপ্ন দেখছি না তো, তাই না? এতগুলো বছর পর, এত কষ্টের পর আবার আমরা এক হয়েছি। এক তো হয়েছি মেরিয়াম, কত সময় আর এত যন্ত্রণার পরে আবারও এই আমরা দুজন একসাথে হয়েছি। আবার শুরু করব নতুন করে, সবকিছু নতুন করে শুরু করব। কাছে এসো। নতুন জীবনে স্বাগতম। ফাতি, ফাতি কি ব্যাপার, ঘুমিয়ে পড়েছো? ঘুমোইনি, মুহূর্তটাকে উপভোগ করছি। আচ্ছা, কিভাবে করছো? তুমি তো আমার দিকে একটুও তাকাচ্ছ না। কোনো সমস্যা নেই, আমি চোখ বন্ধ করেও তোমাকে দেখতে পারি। ফাতি, জৈনব, আমরা সত্যি বিয়ে করেছি, কাবিননামায় স্বাক্ষর করেছি।